ओम नमो श्री सूर्य देवाय। ओम नमो श्री सूर्य देवाय। ओम नमो श्री मंगल देवाय। सर गुड मॉर्निंग सर। गुड मॉर्निंग सर। এদিকে এসো কাম। টাইম কত হয়েছে? 8:50। 9 to 6 পর্যন্ত সবাই নিজের ডিজিটাল ক্যামেরা দিয়ে 36 ফ্রেমে ফটো তুলবে। ভুল হলেও কেউ ডিলিট করবে না, যাতে পরে জানতে পারা যায় যে ভুলটা কি হয়েছিল। কাজের সময় কেউ নিজেদের মধ্যে কথা বলবে না, কেউ হোয়াটসঅ্যাপ করবে না বা চ্যাটিং করবে না। যে ফটোগুলো তুলবে সেগুলো শেখার জন্য হবে, নাকি কাউকে ইমপ্রেস করার জন্য। গট ইট? ওকে স্যার। কি করছো তুমি? স্যার ফোকাস পয়েন্টটা পাওয়া যাচ্ছে না। এবার পেয়েছো? হ্যাঁ পেয়েছো? নড়াচড়া করো না। হ্যাঁ ঠিক আছে স্যার। শুধু ফটোগ্রাফিতেই সময়কে থামানোর শক্তি থাকে। অমৃতা স্যার, আজ যতগুলো ফটো তুলেছো, তুমি যখনই সেগুলো দেখবে তুমি সব সময় আজকের এই মুহূর্তটা অনুভব করবে। সো মেক ইট কাউন্ট অ্যান্ড লিভ দ্য মোমেন্ট। ড্রাইভিং কে জানে এখানে? স্যার। তুমি জানো? চলো ঠিক আছে, কাল আমার গাড়ি, তুমি ড্রাইভ করবে। তৈরি থেকো। থ্যাংক ইউ স্যার। শোনো, আমি তোমাকে ইনস্ট্রাকশন দিচ্ছি। স্পিড যদি 80-র উপরে গেছে তাহলে বুঝে নিও। আর যদি ঘুম পায় তাহলে গাড়ি থামিয়ে কোথাও চা খেয়ে নিও। চলো। থ্যাংক ইউ। স্যার কানেশ্বর, গাছ পড়ে যাওয়ার জন্য পুনে যাওয়ার রোড বন্ধ ছিল, সেই জন্য মুম্বাইয়ের জন্য কানেশ্বরের রাস্তা হয়ে যাচ্ছে। স্যার গুগল ম্যাপ অন রয়েছে। সোজা চলো, সোজা। স্যার গুগলে লেফট বলছে। গুগল নয়, গুরুর কথা শোনো। সোজা চলো। ওকে। কাঁচ নিচে করো, নিচে। আমার গ্রামের তাজা বাতাস কি সুন্দর। স্যার এটা আপনার গ্রাম? এটা আমার গ্রাম, যেখানে আমার জন্ম হয়েছে। ওই দেখো পুরনো বাস স্ট্যান্ড, যেখানে বিয়ে করে আমার মা প্রথমবার এসেছিল। দ্বারিকা হোটেল, দ্বারিকা হোটেল। এখানের খাবার তো মজাটাই আলাদা। এটা এসপি ডেয়ারি, এখান থেকে আমরা 1.5 টাকার মালাই কিনে খেতাম। মাই ফেভারিট। এদের এখানে এখনো আমার 2টো মালাইয়ের টাকা বাকি আছে। এইখান থেকে যে রোডটা যাচ্ছে ওখানে কাছেই আমার বাড়ি। স্যার আপনার বাড়ি যাওয়া যায়? না 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 না, যদি কাউকে পেয়ে যাই তাহলে তার সাথে কথা বলতে হবে। ওকে।
ওটা জানো কি? মালগুড়ি ডেজের শুটিং এখানেই হয়েছিল। এই জায়গাটা ফেমাস কেন জানো? বাল গঙ্গাধর তিলক। কারেক্ট। সামনে থেকে সোজা গেলে তখন ওখানেই একটা পার্ক আছে। এখন তো হয়তো আরো উন্নত হয়ে গেছে। ওই দেখো পুরনো ব্রিজ। কি হলো স্যার? স্যার কিছু না। গাড়িটা স্পিডে নিয়ে গিয়ে ওকে ঠুকে দাও। হ্যাঁ, মানে বলতে চাইছি গাড়িটা স্পিডে চালিয়ে ওখানে গিয়ে ব্রেক মারো। ঠিক আছে। হ্যাঁ। গুড মর্নিং ওয়াচম্যান আঙ্কেল। রাম দেশ পান্ডে, 99 ব্যাচ, সি সেকশন। ওহো, মনে হচ্ছিল এটা তোমারই কাজ। আর কার বুকে এত পাঠা আছে যে আমার ওপর গাড়ি চালাবে? তাহলে আপনি কেমন আছেন সাহেব? আজ আপনি এত সম্মান দিয়ে কেন কথা বলছেন অফিসার সাহেব? আগের মতোই কথা বলুন না। আরে হ্যাঁ, আপনার হাসিটা ঠিক আগের মতোই রয়েছে। অনেক বছর হয়ে গেছে তোকে দেখেছিলাম। একটু চা হয়ে যাবে নাকি? না না না, এখান দিয়ে যাচ্ছিলাম তাই নিজের স্কুলটা দেখে দাঁড়িয়ে পড়লাম। আপনি বলেন তো ভেতরে যাই? আরে 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 আরে, এভাবে অ্যালাউ করা যাবে না। এটা এত সহজ নয়। ঢোকার আগে প্রিন্সিপাল সাহেবের পারমিশন নিতে হয়। তার জন্য অ্যাপ্লিকেশন নেওয়া দরকার, যাতে প্যারেন্টসদের সাইন থাকবে। সত্যি? আরে জিজ্ঞেস কি করছো? তোমারই সকল ভাই। যাও যাও, হাঁ করে দেখছোটা কি? যাও, এসো। রামদেশ পান্ডে আমার নাম।
আপনি কখন এলেন? ব্যাস এখনই এলাম। পুরনো স্মৃতিতে হারিয়ে গেছিলাম, খেয়ালই ছিল না। পাথরটাকে তোলো। দেখুন একদম সোজা পড়েছে। হ্যাঁ, মনে পড়েছে। একটা ছেলে ছিল যে সব সময় তোর পেছনে পড়ে থাকতো। আরে ওই ছেলেটা যার তুলসীবাগের কাছে বাড়ি ছিল, তুই ওর সঙ্গে দেখা করেছিস? আসলে সবাই নিজের নিজের কাজে বিজি আছে, আর আমি আমার কাজে। স্কুলের ফটো দেখাচ্ছিস নাকি? হুম হুম। হ্যালো হ্যালো রাম। হ্যালো, আমি সরস্বতী বিদ্যালয়ের ওয়াচম্যান কথা বলছি। ওয়াচম্যান আঙ্কেল? হ্যালো ওয়াচম্যান আঙ্কেল। হ্যালো হ্যালো ওয়াচম্যান আঙ্কেল, আমি মুরলি। ও মুরলি, ওহো তুই কেমন আছিস রে বাবা? আমি ঠিক আছি, আপনি কেমন আছেন? আমি একদম ঠিক আছি। আমি তোরই কথা বলছিলাম, তখনই রাম তোকে ফোন করে দিল। ওহো, আচ্ছা তাই নাকি? আর তোর বাচ্চা কেমন আছে বাবা? হ্যাঁ, বাচ্চা ভালো আছে। আমাদের সবাইকে নিজের শুধু কর্তব্য পালন করে যাওয়া উচিত, বাকি সব সামলানোর জন্য উপরওয়ালা আছে। মুরলি একটু কথা বলতে চাই। হ্যালো। এই, ওখানে কি করছিস তুই? আমিও জানি না। সত্যি দারুণ জবাব দিলি বটে, তুই পাল্টাবি না। আচ্ছা এটা বল, স্কুলটা কি আগের মতোই আছে নাকি ভেঙে নতুন করে বানিয়েছে? যেমনকে তেমনই আছে, সেই ছাদ, সেই ক্লাসরুম, সেই প্রিন্সিপাল রুম, আর সেই পুরনো ওয়াচম্যান আঙ্কেল। গেট পর্যন্ত চেঞ্জ হয়নি। এই রাম শোন না, আমাকে ভিডিও কল কর না, আমিও দেখবো। ওখান থেকে কি দেখবি? এখানে এসে দেখ না। নখরা না করে যা বলছি কর। এখানে এর দারুণ একটা ফিলিং হবে। ভিডিও কলে সেই মজাটা নেই ভাই, তুই এসে দেখ না। তুই সত্যি আসতে পারতাম। এই মুরলি, আমরা স্কুল ছেড়েছি 12-15 বছর হয়ে গেছে না? 12-15 সাল? আরে 20 বছর হয়ে গেছে। কি সত্যি 20 বছর হয়ে গেছে? বুঝতেই পারলাম না। আরে বিয়ে করে 2 বাচ্চার বাপ হয়ে গেছিস তুই, সেটা মনে আছে নাকি তাও ভুলে গেছিস? বয়স হয়ে গেছে তোদের ভাই। আবে আমাকে ওইটা কেন মনে করাচ্ছিস? তুই তো বাইরে ঘুরে বেড়াতে পারিস, আমি তো সারা দিন ঘরের কাজ করি। আচ্ছা আমার কথা মন দিয়ে শোন, আমি এখান থেকে সোজা মুম্বাই আসছি, ওখানে পৌঁছে তোর সঙ্গে দেখা করব। তুই যদি লিখেও দিস তাও আমি বিশ্বাস করব না। আর হ্যাঁ, ওখানে হঠাৎ তোর যাওয়া হলো কেন? এমনি রে। আচ্ছা শোন না, আমাদের সঙ্গে যারা যারা ছিল তাদের নাম্বার দে না, ওদের সাথে কথা বলতে ইচ্ছা করছে। হ্যালো মাই ডিয়ার ব্রাদার, সব বন্ধুদের নম্বরটা জোগাড় করা আর কথা বলাটা খুব কঠিন। আরে কোনো কিছু কঠিন নয় রে আজকাল। যেমন মানুষের আলাদা আলাদা ব্লাড গ্রুপ হয় না, ঠিক সেভাবেই আমাদের স্কুলেরও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে গুড মর্নিং, গুড নাইট, কখনো কখনো গুড ডের মেসেজও আসে। আজ এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা কাজে আসবে। তুই জানিস গ্রুপের অ্যাডমিনকে? আমি জানি, ওই গ্রুপটা তুই তৈরি করেছিস। ডিজিটাল ইন্ডিয়ার ব্যবহার তো শুধু তুই করছিস বল। একদম ঠিক বলেছিস। চল আমিও তোকে অ্যাড করে নেবো, জয়েন করে নে, মজা হবে। Welcome back to school, Mr. Ramchandra Deshpande from Mumbai. মে আই কাম ইন প্লিজ? হ্যালো লেট কামার। হাই ফ্রেন্ডস। এ বন্ধু, কি রাম। Hello, photographer. Tiger is back. আরে দেখো তো কে এসেছে। যাই বলো, হিরো হিরোই হয় আর কমেডিয়ান কমেডিয়ান। আমি যখন গ্রুপ জয়েন করেছিলাম কেউ রিয়াক্ট করেছিল? হ্যাঁ এই রাম, এতদিন কোথায় ছিলে? তুই তো কোনো সোশ্যাল মিডিয়াতেও নেই, হঠাৎ গ্রুপে কি করে এসে গেলি? আজ আমি স্কুলে গেছিলাম, আমার ক্লাসরুম, আমার গ্রাম সবকিছু দেখলাম। মনে হচ্ছিল তোদের সঙ্গে আছি। জানি না কেন তোদের সবাইকে খুব দেখতে ইচ্ছা করছে রে। এই রাম, আমিও তোর সাথে দেখা করতে চাই। আরে রাম, আমিও অনেকক্ষণ ধরে এটাই ভাবছিলাম। রাম যখন বলছে তাহলে একবার মিলতেই হবে। আমাকে দেখতে চাইছে? ঠিক আছে, দেখ দেখ। এই রাম, নিজে ছবিটা পাঠাতো, দেখে তো কেমন লাগেছে এখন। এই হ্যান্ডসাম। আরে তোকে তো চেনাই যাচ্ছে না। আমাদের ভেতর থেকে এখনো ছেলে মানুষই গেল না, সেই জন্যই ও আমাদের সাথে দেখা করতে চায়। অ্যাডমিন টাইপ করছে। নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ মেসেজ হবে। আমি অপেক্ষা করছি। আমরা সবাই 99 ব্যাচের, 20 বছর পর কথা বলছি। আমার মনে হয় আমাদের একটা রিউনিয়ন পার্টি করা দরকার, যেখানে আমরা সবাই মিলবো, খুব মজা হবে। সুপার আইডিয়া। আমি তো তৈরি সুপার। আছি। আমাদের ক্লাস লিডার খুবই ট্যালেন্টেড। হ্যাঁ, খুবই ট্যালেন্টেড।
মুরলি বলো তো এটা হবে কিভাবে? কোনো চান্স নেই। সবাই অনলাইন আছে, কোথায় যেতে হবে সেটা বলো। পুনে যাওয়া যাক। এই পুনেতে আসা খুব মুশকিল, শুধু 4 জন পুনেতে রয়েছে আর বাকি সবাই অন্য জায়গায় রয়েছে, কিছু তো বিদেশেও রয়েছে। তাহলে মুম্বাই ঠিক থাকবে? দারুণ, সুপার। মুম্বাই ঠিক থাকবে, সবার জন্য সুবিধা হবে। ঠিক আছে, কিন্তু কবে? ভালো করে প্ল্যান করবে যাতে লাস্ট মোমেন্টে আমাদের প্ল্যানটা ক্যান্সেল না হয়। আমরা সব উইকেন্ডে মিলবো, হ্যাঁ প্লিজ। ছুটিতেই ঠিক থাকবে। আজকে কত তারিখ? ঠিক আছে, তাহলে আমরা ঠিক 1 মাস পরে 7 তারিখে দেখা করবো। ওকে? যে আসবে না সে নরকে যাবে। একদম ঠিক বলেছো। আমি তো আসছি ভাই, আমাদের রামকে তো থ্যাঙ্কস বলা রামদেশ উচিত। পান্ডে জয়। ভালোই হলো, সব তাড়াতাড়ি অ্যারেঞ্জ হয়ে গেল। আরে তোমাদের মধ্যে কেউ এসে আমার বউকে বোঝাও, আমি বললে ও আমাকে না বলে দেবে। আচ্ছা, আমরা কি নিজেদের বাচ্চাদের সঙ্গে নিয়ে যেতে পারি? তাদের একা ছাড়াটা ঠিক হবে প্লিজ না। ফ্যামিলি নিয়ে এসো, পরিবার সমেত আসবে, ভালো লাগবে। আজ চ্যাট করে মনটা ভরে গেল। হ্যালো বন্ধুরা, সরি ভাই, আমি আসতে তো চেয়েছিলাম কিন্তু খুব বিজি। আই হোপ তোমরা বুঝতে পারবে। আই রিয়েলি মিস ইউ গাইজ। হাই রাম, মুরলি, গিরি, পরের বার অবশ্যই দেখা হবে, ঠিক আছে? এ তো আমাদের সামান, ও দুবাই আছে। হ্যাঁ, তবে কোথাও কি আমি হাই এখানে গিরিশ, আসতে পেরেছি। কেমন আছো তুমি? বিয়ে বাচ্চা হয়ে যাওয়ার পর জিজ্ঞেস করছো কেমন আছি। স্কুলে তো আমাকে একদম পাত্তাই দিতে না, তাই না? ওর স্বামী ওর সঙ্গে রয়েছে। আরে জামাই বাবু, আপনি টেনশন করবেন না, ও খুব ভালো মেয়ে। বাড়ি থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসতো, আর এক্সামের সময় ওর খাতা দেখে আমরা লিখতাম পাস করার জন্য। হ্যাঁ, আরে আমি তোকে শিবাজি চক থেকে লেফট নিতে বলেছিলাম আর তুই রাইট চলে গেলি। না 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 না, আমি আর বলতে পারবো না, তুই আবার শিবাজি চক চলে যা, ওখান থেকে কল কর, তারপর আমি অ্যাড্রেস বলবো, বুঝলি? এবার ফোন কাট কর, কাট কর, আরে, রাখ। আরে কেমন আছিস কি করছিস রে ভাই? ভাই? পাগল হয়ে গেছিস নাকি? আমরা কি এখনো স্কুলের বাচ্চা আছি নাকি? আরে তো রেগে যাচ্ছিস কেন? আরে ভাই? ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, যা সবার সঙ্গে আচ্ছা, দেখা যা, করে, যা, এত ঠিক বছর আছে। বাদে এসছিস। কোথায় গেল ও? কতক্ষণ পরে আসবে? লাঞ্চ টাইম পর্যন্ত এসে যাবে তো? আরে আমি 3 বার ফোন করেছি, ও বলেছে আর একবার ফোন করলে ফোনের ভেতর ঢুকে মারবে। তা সত্ত্বেও আমি রিস্ক নিয়ে ওকে ফোন করেছি, জানি না এসে আমাকে কি বলবে। এটা গোলাপ জামুনই তো? না, পাখির ডিম খাবে? নাও। কি করছো তোমরা? এ ফেসবুকে একবার একটা জঘন্য শায়রি পোস্ট করে দিয়েছিল, পড়েছিস তুই? না, পড়িনি। পড়িনি। ও আরে আমার বল না গীতা। ভাই। না, এই কি করছিস? আরে ছাড়ো কে? আরে পাগল হয়ে ছাড় গেলি না নাকি আমাকে। রে? জানিস কি লিখেছিল? আরে গীতা, তুমি হলে আমার সীতা, তুমি যদি আমার জীবনে না আসতে তাহলে কি হতো আমার অবস্থা? আরে ছাড় ভাই, ছাড়। আরে না না না, ওই চকটা নয়, তুই আগে শিবাজি চকে আয়, তারপর আমাকে কল কর, বুঝলি? চল ফোন রাখ, কাট কর, পাগল করে দেবে আমাকে। আরে হে, কেউ সময়কে সময়কে আলাদা করতে পারবে না আমাকে তোর থেকে, কেউ আমাকে তোর থেকে আলাদা করতে পারবে না। আচ্ছা, কার কথা ভেবে কিস করলি? আরে ওসব কথা ছাড় না, তোর রাগী বোন পেছনে বসে রাগের মন্ত্র পড়ছে, দেখ দেখ কোথায়? দেখ ওদিকে। আচ্ছা, তাই পোড়া পোড়া গন্ধ আসছিল। আচ্ছা, তো এটাই পড়ে যাচ্ছিল, সেই জন্য এটা কালো হয়ে গেছে। আচ্ছা, এটা বল, আমার ভাইজি কেমন আছে? ভাইজি? তুই কি করে বুঝলি যে ভাইজি হবে? ভাইপো যদি হয়? না, এটা তো মেয়ে হতেই হবে। আসলে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যে মেয়ে যদি হয় তাহলে জামাই বাবুকে ন্যাড়া করাবো। হ্যাঁ হ্যাঁ, করিয়ে দিবি। এই নে, খা। তুই তো অনেক ট্রাভেলিং করিস, আমিও ঘুরতে পছন্দ করি।
এতে আমি নেই। প্রতি বছর যদি বাচ্চা নিতে থাকিস তাহলে ভুলবি কি করে? তুই না মুরলি, যাদের খিদে পেয়েছে তাদের খাইয়ে দাও না। দাঁড়াও, 4 জনকে অ্যাড্রেস বলেছি, 3 জন রাস্তায় আসে আর আসবে এক্ষুনি। আর চতুর্থটা কে? আ- কে বলবে? তোমায় জিজ্ঞেস করছি। ম- আরে ইশারা করছো কেন? ও দেখো তো টাইম পাস করে যাচ্ছে। ভাই এ কিছু জিজ্ঞেস করছে তো নাকি? জবাব দে। রাম, হুম, লতাও আসছে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। আমাদের কাছে লতা মানে ছিল গান, কিন্তু লতার কাছে গানই ছিল সবকিছু। ও হয় সব সময় গাইতে থাকতো, না হলে সব সময় গানের ব্যাপারে কথা বলতে থাকতো। আর সুরতালের কথা বোঝাতো। আমরা কিছুই বুঝতে পারতাম না। লতার জন্ম হওয়ার আগেই ওর মা বাবা ভেবে নিয়েছিল যদি ছেলে হয় তাহলে কিশোর কুমার, আর মেয়ে হলে লতা মঙ্গেশকরের নাম রাখবে। ওর নাম লতা ছিল, সেই জন্য সবসময় লতা মঙ্গেশকরের গান গাইতো। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। টেপ রেকর্ডার ওর গান শোনার সময় এমন লাগতো যেন লতা দিদি গাইছে, আর ওর চেহারা সামনে চলে আসতো। ও এটা জানতো যে আমিও ওর সিঙ্গিংটাকে খুব খুব পছন্দ করতাম। ক্লাসে 90% যে অ্যাটেন্ডেন্স আসতো তার কারণ লতা ছিল। যখন আমরা পেন্সিল ঠিক করে ধরতে পারতাম না তখন থেকে আমরা একসাথে পড়তাম। লতা যা কিছু বলতো আমি শুধু সেগুলোই শুনতাম। যদি কিছু দরকার হয় ও আমাকে এসে বলতো। আমাকে কেউ কিছু জিজ্ঞেস করতো না। যখন আমার কম নম্বর আসতো তখন পরিবারের থেকে বকা খেতাম, কিন্তু যখন লতা এতবার জিজ্ঞেস করতো যে কি হয়েছে, আমি সবকিছু ভুলে গিয়ে খুশি হয়ে যেতাম। এমন লাগতো যেন জীবনে আমি সব রকম খুশি পেয়ে গেছি। আমি জানি না লতার ব্যাপারে কি করে বলবো। আমি যখনই মন্দিরে যেতাম ভগবানের কাছে এটাই চাইতাম আমি আর লতা যেন সবসময় একে অপরের সঙ্গে থাকি। अभिषेक नायक, यस सर। अर्पिता, Present, अमित sir. प्रभु, यस सर। लता, 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 অ্যাবসেন্ট স্যার। लोकेश, यस सर। राम, राम, अरे सर रोल डाकছে। सर प्रेजेंट सर। सिट डाउन। श्रेया, প্রেজেন্ট স্যার। तुकाराम, यस सर। सोशल साइंस। बई बैठ करो। হ্যালো মিস্টার, তোমাকে জিজ্ঞেস করছি কি হলো। হ্যালো মিস্টার, তোমাকে জিজ্ঞেস করছি। আজ লতা স্কুলে আসেনি, জানি না কি হয়েছে ওর। আজকালকার দিনের ছেলেরা না। অভিষেক নায়ক, Present, sir. অর্পিতা, আরে দেখ দেখ রাজুর হেয়ার স্টাইল দেখ। গিরিশ, यस सर। লতা, লতা, লতা কোথায়? জানি না স্যার। বসে যাও। রাম, রাম, আরে ওই স্যার প্রেজেন্ট। স্বপ্ন দেখছিলে নাকি? বুদ্ধিহীন, বসে পড়ো। শ্রেয়া, এই কি হয়েছে? তোকারাম, এই ওকে ডাক না। কিশোর, হ্যাঁ। ওকে ডাক তো, ওকে ডাক। মানস পান্ডে, অসীম জয়া। কোলে। জয়া আজ কেউ আসেনি কি? ওকে ডাক না। সবাই লিখতে শুরু করো। রাম ডাকছে। বোর্ডের দিকে তাকাও। লতা কোথায়? আমি জানি না। মারবো তোকে।
তোর কি মনে হয় আমি সবার খবর জানি? তোরা দুজন তো সাথে থাকিস, জানিস না তুই? সাথে থাকি তার মানে কি এটা নাকি যে আমি সব জানবো ও কোথায় আছে? খবর নিতে পারিস না নাকি? এখন কি নিউজ পেপারে অ্যাডভার্টাইজ দিতে হবে? আমি লতার বাড়ির অ্যাড্রেসটা জেনে এসেছি। মন্দিরের রাস্তার দিকে গেলে ওদিকেই কাছে কোথাও আছে। বাড়ি যাওয়ার সময় দেখবো, ঠিক আছে? হুম। এখানেই হওয়া উচিত ছিল। ফিরে যাওয়া যাক তাহলে। আরে অন্ধকার হয়ে যাচ্ছে, লেট হয়ে গেলে আমাকে মা খুব কষে বকবে। দেখিস মানডেতে লতা নিশ্চয়ই আসবে। আজ এত দেরিতে এলি কেন? এক্সট্রা ক্লাস ছিল মা। চলো চলো বেরো। চলো চলো আস্তে আস্তে এগিয়ে যাও। ভাই কিভাবে যাচ্ছিস? আস্তে আস্তে বেরিয়ে যাও, বেরিয়ে পড়ো। ভাই বাস বেরো এখান থেকে। আরে লতা এসে গেছে। আজ 4 দিন পর লতাকে আমি দেখলাম। যদি অসুস্থ না হতো তাহলে আমি দৌড়ে যেতাম আর ওকে জিজ্ঞেস করতাম যে তুমি এতদিন ধরে কোথায় ছিলে। কিন্তু সেদিন আমি একটা ইঞ্চিও নড়তে পারিনি, যেন কেউ আমাকে বেঁধে রেখেছে। আমাকে ছেড়ে সবাই ওকে শরীরের ব্যাপারে জিজ্ঞেস করছিল। আমি ওর হাত ধরে ওকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে তুমি এতদিন ধরে স্কুল কেন আসোনি, আর বলতে চেয়েছিলাম যে আমি ওকে কত মিস করেছি। কিন্তু আমি কিছুই করতে পারলাম না। লতা তোমার শরীর কিন্তু এখনো খুব একটা ভালো লাগছে না, আর কিছুদিন বিশ্রাম নিলে পারতে। না স্যার, এখন ভালো আছি আমি। শোভা একটু খেয়াল রেখো ওর। আমি বুঝতে পারিনি এটা কেমন ফিলিং, কিন্তু এটা প্রথম ভালোবাসা ছিল। জানি না সেদিন আমার কি হচ্ছিল, ভেতর থেকে খুব খুশি ছিলাম।
মনের মধ্যে উথাল পাতাল হচ্ছিল, খুশির কোনো ঠিকানা ছিল না। এরপর আমি লতার সঙ্গে কখনো ভালো করে কথা বলতে পারিনি, ওর থেকে লজ্জা পেতে লাগলাম। যখনই ও আমার দিকে দেখতো আমি নিজের মুখ লুকিয়ে নিতাম। এইসব কথাগুলো আমি নিজের বোনকে গিয়ে বললাম। ইশারায় কথা হতে লাগলো। আমি ভাবলাম কেউ বুঝতে পারবে না, কিন্তু এইসব গিরি জানতে পেরে গেল। ও যদি জানতে পেরে যায় তাহলে মুরলিও জানতে পেরে যাবে। কেমন দেখতে? কারোর চক্করে পড়ে নিজের পড়াশোনার ক্ষতি করো না, বুঝতে পেরেছো? হ্যাঁ। আমায় কিছু বলতে চাও? ভয় পাচ্ছে? ঠিক আছে, তাহলে আমি যাই। বলেছে ও? বলেছিস ওকে? সাইলেন্স। লতা, এখানে এসো। এই, ওকে ওই গানটা গাইতে বল না। লতা, লতা, আকাশের দ্বীপ, ওই গানটা। এই জীবনের পথ সোজা নয় যেন, বড় আঁকা বাঁকা বন্ধু। এই জীবনের পথ সোজা এই, নয় এসব কি রে ভাই? যেন, আরে তোর বড় সামনেই তো বললাম, আঁকা আমি কি বাঁকা করবো বল? বন্ধু। যখনই থামবে ক্লান্তি নামবে, পাবে দেখা এই বন্ধুর। ও এতবার বললো, তাও তুমি ওর ফেভারিট গানটা কেন গাইলে না? ও তোর জিওমেট্রি বক্স নিয়ে নিয়েছে, যদি তুই গান গাস তবেই ফেরত পাবি। আমি জানি না ওই গানটা এত স্পেশাল কেন, ও তোর কাছে রিকোয়েস্ট করছে, গেয়ে দিচ্ছিস না কেন? লতা, এই লতা, আমাদের বন্ধুদের ডিমান্ডে রামের ফেভারিট গান আকাশে দেব ওই গানটা শুনিয়ে দাও না। মিস্টার মুরলি, এখানে গণেশ পুজোর অর্কেস্ট্রা হচ্ছে না যে কারোর ডিমান্ড শুনে আমি যে কোনো গান গাইতে লেগে যাব, বুঝতে পেরেছো? কি বললো, গাইবে তো নাকি? দেখ, এবার অন্য গান গাইবে। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, আমার এত সাধের কান্নার দাগ ধুইও না, সে যেন এসে দেখে তার বিরহে কি সাজামি সেজেছি, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। হাই হাই, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। চকলেট নাও। মন্দির গেছিলি নাকি? সকালেই গেছিলাম। তোমার ভাই কোথায়? আরে চল, তোমার পেছনে পেছনে। আরে ছাড় না, লতা, আমাকে যেতে এই দে না। ড্রেসটা কোথা থেকে কিনলি? প্রিয়াঙ্কা please ফ্যাশন, ভাই। বাবা কিনে দিয়েছে। পেছনে দেখ, পেছনে পেছনে। নাও। ওকে ধরে রাখ, নাহলে পালিয়ে যাবে। আরেকটা নাও। এত মোটা সোটা ছেলে তুমি, একটা চকলেটে কি হবে? আরেকটা নাও। আরে ম্যাঙ্গো বাইট নিয়ে। থ্যাঙ্কস। থ্যাঙ্কস? আজকে আমার জন্মদিন, আমায় তুমি উইশও করবে না?
হ্যাপি 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 দিওয়ালি না হ্যাপি নিউ ইয়ার? হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। তোমার এত ঘাম দিচ্ছে কেন? কেউ কিছু বলেছে নাকি? এই আমার ভাই স্পোর্টস পার্সন, ও নিশ্চয়ই রানিং প্র্যাকটিস করছিল হবে, তাই না রাম? আরে রাম, তোর তো হার্টবিটও খুব ফাস্ট হচ্ছে। কি হয়েছে? তুই চেক কর। আরে রাম, যা গিয়ে জল নিয়ে আয়। হ্যাঁ যাচ্ছি। রাম, তুই তো মেয়ের সাথে কথাও বলতে পারিস না, নাম খারাপ করে দিচ্ছিস। লতা বুঝতে রাম, পারছিল না যে কেউ ওকে রাম। এত কি করে ভালোবাসতে পারে। রাম, আমার এই অবস্থা দেখে লতা একেবারে ভয় পেয়ে গেছিল, ও কিছু বুঝতে পারছিল না। কিন্তু 9 ক্লাসের একটা ছেলে আমি রামদেশ পান্ডে সবকিছু বুঝে গেছিলাম। স্কেল দিয়ে টানা সোজা লাইনের মতো আমার মন সবসময় লতার ওপরই টিকে থাকতো। তুই জানিস বিয়ের পর লতার কি নাম হবে? লতা রামদেশ পান্ডে। কি? এই লতা, কিছু না তোমরা যাও। এই চুপ কর না। কিন্তু যা কিছু বলো, খাবার চলার মতো আর জল বয়ে যাওয়ার মতো এইভাবে আমার জীবন চলছিল। তাহলে রাম, 2 মাসের ছুটি, তুই আমাকে ভুলে যাবি না তো? এই লতা, চল তাড়াতাড়ি। এই কতদিন তুমি একে নাম ধরে ডাকবে? তুমি তো জানোই এখন ও তোমার বৌদি হতে চলেছে। এ ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ জানি, বেশি বোঝাতে যাস না, চুপচাপ থাক। এই তুইও চল না ভাই। হ্যাঁ হ্যাঁ, চল আসছি। এখন আমি আসি। আমায় ভুলে যেও না কিন্তু। হ্যাপি হলিডেজ।
তুমি কি করে জানলে যে ও আসবে? আরে বাবা বলছি দাঁড়া, গত সপ্তাহে আমি ওকে কত কল আর কত এসএমএস করেছি, কিন্তু ওর কোনো রিপ্লাই আসেনি। এমন মনে হচ্ছিল যেন ও আসতেই চায় না। তাহলে তারপর আজ সকালে ওর একটা মেসেজ এলো যে আমি আসছি। তাহলে তুমি আমাকে বলনি কেন? আরে আমি কি করে জানবো যে ওর জন্য সিঙ্গাপুর থেকে এখানে চলে আসবে? আমি এমনি চেক করছিলাম যে আসবে কি আসবে না। এই আবার স্কুল বেলার মতো বিহেভ করছো কেন? শুধু ইউনিফর্মের কড়ি আছে। এ আয় না, খাম্বা আছে খাম্বা, ছাড় না। এও না এই সময়। হ্যাঁ এই দেখো লতা এসে গেছে। অনেকদিন হয়ে গেছে, কেমন আছিস? আমাকে আসতে তো দাও। এই কেমন আছিস রে? হাই এখানে গিয়ে বসো। আর তুমি- কেমন আছিস? আরে দাঁড়া আসছি। হাই, কেমন আছো? আমরা তোমারই অপেক্ষা করছিলাম। এই নাও, সবার জন্য এনেছি, একলা খেয়ে নিয়ে না। চকলেট সিঙ্গাপুরে? চলো চলো, সবাই ওয়েট করছে তোমার জন্য। চলো। মুরলি, হাই লতা। সরি একটু লেট হয়ে আরে গেলাম। না না, কোনো ব্যাপার না, এসো এসো এসো, আসার জন্য অনেক থ্যাঙ্কস। কতদিন পর, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। এসো। এই চল সবাইকে দে। কোন মাস চলছে? 7 মান্থ, 2 নম্বর বাচ্চা এটা। অ্যারেঞ্জমেন্ট তো খুব সুন্দর দেখাচ্ছে। এসব তুমি অ্যারেঞ্জ করেছো? ভালো তাই না? আমি তো ভেবেছিলাম লাস্ট মোমেন্টে সব ফ্রেন্ড না করে দেবে। সবার জন্য খাবার অর্ডার হয়েছিল, ভালো হয়েছে সবাই এসে গেছে। কি হলো? রাম, এ রাম, আরে পাগল নাকি? এ কি বেলুন নিয়ে ছোট বাচ্চার মতো খেলছিস? চল আমাদের সাথে বস। তুই যা, আরে চল না, যা না ভাই। লতা তোর জন্য অপেক্ষা করছে। হ্যাঁ না, তুই চল যা। না, চল না, নাটক করিস না। চল, আরে আমি চল, বললাম না, যা। ও আরে বড় হয়ে গেছি, তুই এখনো স্কুলের মতো মারছিস। আয় চল, যা, নয়তো মার খাবি। চুলোই যা। কি হলো? আমি ডাকতে গেলাম, আমাকে মারছে। তুমি গিয়ে ডেকে আনো। কি হলো? কিছু নয়। লতা, ও প্রেজেন্ট ম্যাম। প্রভু, ইয়েস মিস। ভারতী, ইয়েস ম্যাম। ভাগ্য, লতা, লতা, প্রেজেন্ট ম্যাম। কে রমেশ, মুরলি, ইয়েস ম্যাম। শোভা, প্রেজেন্ট মিস। युवराज, প্রেজেন্ট মিস। এভরিবডি ওপেন ইওর বুকস। ম্যাম, আপনি রামদেশ পান্ডের নাম কেন নিলেন না? রেজিস্টারে ওর নাম নেই, তাই অফিসে চেক করে নাও। সিট ডাউন। রামচন্দ্র দেশপান্ডে, হ্যাঁ ও তো নিজের লিভিং সার্টিফিকেট নিয়ে চলে গেছে। এই, ও তো তোর ভাই ছিল তাই না? তুই জানিস না ও কোথায় চলে গেল? সত্যি আমি কিছু জানি না, আমি কালই লোনাভলা থেকে এসেছি। ও স্কুল কেন চেঞ্জ করলো? তুমি টেনশন নিও না, আমরা ওর বাড়ি থেকে জিজ্ঞেস করবো, ঠিক আছে? চলো যাই এবার। ওর বাবার অনেক ধার হয়ে গেছিল, লজ্জায় সে নিজের বাড়িটা বিক্রি করে দিয়েছে, আর কাউকে কিছু না বলে মাঝরাতে মুম্বাই চলে গেছে। এছাড়া আর কেউ কিছু জানে না। এই কথাটা ও আর ওর মা রাতেই জানতে পেরেছিল। রাম,
চিনতে পেরেছো? লতা। হ্যাঁ। কেমন আছো রাম? আমি ঠিক আছি। তুমি? কখনো ভেবে দেখিনি যে আমাদের দেখা আবার এইভাবে হবে। পুরো 20 বছর কেটে গেল। আমি তোমাকে চিনতেই পারছি না। শেষবার যখন দেখেছিলাম তখন তোমার দাড়ি গোঁফ ছিল না। কি কি কাজ করো রাম? ফটোগ্রাফি, ট্রাভেল ফটোগ্রাফি। আমি ভাবলাম আরে তুমি যাও, ওকে নিয়ে এসো নিয়ে আসবে, তাড়াতাড়ি। কিন্তু তুলে আনতে হলো। নাও জল খাও। এ এত বছর পরে এলো আর তুমি অজ্ঞান হয়ে গেলে। আসলে আমি পা পিছলে গেছিল। এ কিছু বলতে পেরেছে তোমাকে নাকি এমনিই পড়ে গেল? সরি। এর জন্য ও সিঙ্গাপুর থেকে এসেছে। অন্তত এর হালচাল তো জিজ্ঞেস করে নিতিস। এবার তুই নিজের ছেলে মানুষের ছাড়, এর বিয়েও হয়ে গেছে আর একটা মেয়েও আছে। জিজ্ঞেস করেছিস? তোমরা সবাই ডিনার করে নিয়েছো? আমাদের বাদ দাও, তুমি খেয়েছো? আসলে ট্রাভেলিং এ আমি খাবার খাই না, তাই কিছুক্ষণ পরে খেয়ে নেব। এই, খাবার খেয়ে এইভাবে বসাটা উচিত নয়। খাবার হজম হবে কি করে? চলো যাও, ওয়াক করে এসো, যাও। হ্যালো, তুই শিবাজি চক পৌঁছে গেছিস? না না, অনেক হয়েছে, তুই ফের বাড়ি চলে যা, শুয়ে পড়। এটা কি করছো তুমি? দেখো, এরকমটা একদম ভালো নয়। বৌদিমণি, আমাকে কি পটানোর চেষ্টা করছো? খাবার খাওয়ার পর এক জায়গায় বসা উচিত নয়, তুমি জানো না? যাও গিয়ে ওয়াক করো, যাও। হুম। তুমি খেয়েছো? না। বোন, তুমি এখনো খাবার খাওনি না? এই মুরলি, আমার মনে হয় আমরা সেই কানেকশনটা আবার জুড়ে দিয়েছি যেটা স্কুলে কেটে গিয়েছিল। আমারও তাই মনে হচ্ছে। কিছু অসুবিধা হবে না তো? সমস্যা হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। মানে? যদি এদের মধ্যে কিছু হয়ে যায় আর সিঙ্গাপুরে ওর স্বামী জানতে পেরে যায়, তাহলে সে আমাদেরকে খুব জঘন্যভাবে মারবে, কারণ এই সব কিছু আমরাই অর্গানাইজ করেছি। তারপর আমাদের হোলি হয়ে যাবে, দেওয়ালি হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। এই চুপ করো, চুপ করো এবার। আমার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে
এই 99 ব্যাচের রিউনিয়ন পার্টিতে আসার জন্য আমি সবাইকে পুরো মন থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা এখানে আসতে পারেনি তারা নিজেদের একটা খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত মিস করে ফেলেছে। সেটা এরকম, কারণ রিউনিয়ন পার্টিটা এখানে আমাদের সঙ্গে সিঙ্গাপুর থেকে এসছে, যাকে তোমরা সবাই খুব ভালো করে জানো। আমাদের পড়ি আমাদের ব্যাচের ফেভারিট, খুবই সুন্দরী আর মিষ্টি লতা। লতা, ইউ আর প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। ও সিঙ্গাপুর থেকে এসছে, ও আমাদের গর্ব। কি তোমার গান অনেক দিন হলো শুনিনি, আজ তোমাকে একটা গান আমাদের শোনাতেই হবে। আমি খুব খুশি, মনে হচ্ছে যেন আমার ছোটবেলা ফিরে পেয়েছি। আসার সময় ভাবছিলাম যে এখানে সবাই একেবারে বদলে গেছে হয়তো, কিন্তু কিছুই বদলায়নি। আমি আবার সেই নীল সাদা রঙের ইউনিফর্ম পরে স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে আনন্দ করতে চাই। থ্যাংক ইউ। লতা, থ্যাংক ইউ এ কাজ হবে না। এইমাত্র আইসক্রিম খেয়েছি। আমরা কিছু শুনবো না, তোমাকে আজ গান গাইতে ঠিক হবে বলেছো, আমাদের জন্য। এক্ষুনি গান গাইতে হবে। মুরলি মুরলি মুরলি, কি? আকাশে দ্বীপ গাইতে বল। আমি কিভাবে বলবো ভাই? আরে বল না ভাই। সাথী ভালোবাসা মন ভোলে না, সাথী ভালোবাসা মন ভোলে না। ও কখনো চলার পথে দুটি পথ মিলে যায়, কখনো এভাবে তারা দুটি পথে চলে যায়। মন তবু সাথে চলে না, সাথী ভালোবাসা মন ভোলে না, সাথী ভালোবাসা মন ভোলে না, ভোলে না, ভোলে না, ভোলে না। কি দারুণ গাইলো, তাই না? দারুণ। আমি তুলছি, কিন্তু সবাই রেডি আছে তো? হ্যাঁ, এই লতা, এদিকে দেখ না। মাথার ব্যথা করছে খুব, চলো গিয়ে কফি খাই। ও হ্যাঁ, চলো খাই। তুমি কতদিনের জন্য এখানে এসেছো? কাল সকালেরই ফ্লাইট আছে। কিন্তু এত তাড়াতাড়ি? আর কি করতাম, টিকিট কনফার্ম ছিল না। লাস্ট মোমেন্টে দিল্লি হয়ে একটা কানেক্টিং ফ্লাইট পেয়েছিলাম। আগেই থাকার জন্য প্ল্যানিং করে আসা উচিত ছিল না? হ্যাঁ, আমিও ঠিক এটাই ভাবছি। লতা, তুমি থেকে যাও না। আমার মেয়ে আমাকে ছাড়া থাকতে পারবে না একা। মেয়ে? ও, ওর নাম কি? প্রতীক্ষা। দেখাও তো আমাকে। আরে, এ তো খুব কিউট হয়েছে। হ্যাঁ। এই তাকানো বন্ধ কর। ও সিঙ্গাপুরের না? হ্যাঁ। দেখছো ওকে? তোমার সামনেই তোমার মেয়েকে দেখছে। এই আমিও স্কুল টাইমে এরকমই দেখতেছিলাম না।
সবাই এরকমই বলে। সেই জন্যই বলছি ভাই, সঠিক সময় বিয়েটা করে নে, না হলে সব সময় এইভাবেই ফোনে বাচ্চাদের ফটো দেখতে হবে। কি বললে? এ এখনো বিয়ে করেনি? আরে করেনি। দেখি এটা বলার কি খুব দরকার ছিল। এক জায়গায় ওর মনই টেকে না, কেউ কে বিয়ে করবে। তুমি এখনো পর্যন্ত বিয়ে কেন করনি রাম? আরে না বাবা, মেয়ে খুঁজছে তো। রাম, তুই গাড়ি নিয়ে আয়, আমরা চলি এবার, লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছি। ও, কফি খাওয়া গেছে তো, রেখে দাও। কত খাবে? হেডেক ঠিক হয়ে গেছে না? চলো এবার, লেট হয়ে যাচ্ছে, চলো। কিছু প্রবলেম আছে নাকি? না তো, কিছু না। আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করতে সবাই এইভাবে উঠে চলে গেল কেন? তোমরা সবাই কাছাকাছিই থাকো তো। আসল ব্যাপার হলো ওর বাবা। কিছু না। আমায় ঠিক করে বলবে প্লিজ, ও এখনো পর্যন্ত বিয়ে কেন করেনি? এই মুরলি, আমি কিছু ভুল বলে ফেললাম নাকি? কি দরকার ছিল এসব বলার? এভাবে কেউ বলে? তুমি পাগল নাকি? কি করি তোমার? ধরো এটা, তুমি ওর সঙ্গে যাও, প্রথমে ওকে ড্রপ করবে, তারপর নিজে বাড়ি যাবে। বুঝতে পেরেছো? হুম। এই, কোন রাস্তা দিয়ে যাচ্ছ? প্রথমে লতাকে ড্রপ করার কথা ছিল। তোর বাড়ি কাছেই আছে না, তারপরে লতাকে ছাড়ছি। কিন্তু সেটা তো অনেক দূরে রাম। তুই বেশি জানিস না আমি জানি? হ্যাঁ হ্যাঁ, আমি জানি শিবাজি চক থেকে ভরসভা অনেক দূরে রয়েছে। সিটি রোড দিয়ে গেলে অনেক কাছে পড়বে, বুঝেছো? গুগল ম্যাপ দেখবো নাকি? ছাড়ো তুমি, এ যে রাস্তা দিয়ে নিয়ে যা না, গুগল ম্যাপেও দেখা যাবে না। এই, তুমি সিরিয়াস ছিলে নাকি মজা করেছিলে? অফকোর্স আমি সিরিয়াস ছিলাম। সাবধানে সাবধানে। হ্যাঁ, এই, ওকে ড্রপ করার পরে চুপচাপ বাড়ি চলে যাবে। তুই তো আমায় ভালো করে চিনিস শুভা। হাসতে শিখে গেছিস তাহলে তুই। তোমাদের সকলের সাথে দেখা হয়ে ভালো লাগলো। টেক কেয়ার। ডেলিভারির পর কল করব। বাই। লতা, ও, যখন শোভা কাছে থাকে না তখনই কথা বলো। রাম, এখনো তুমি বিয়ে করনি কেন বলবে? আরে করে নেবো না, এত তাড়া কিসের? আমি তোমায় সিরিয়াসলি জিজ্ঞেস করছি, বিয়ে কেন করনি এখনো? এখনো কাউকে খুঁজে পাইনি ভেবে না। প্লিজ রাম, বলো না আমায়। আমি সত্যি জানতে চাই কেন করনি বিয়ে তুমি এখনো। এই কি করছো তুমি? আরে কি বলবে না, করছো? বলবে না, হ্যাঁ? আরে প্লিজ 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 প্লিজ। তোমার হোটেল এসে গেছে। তুমি চাও যে আমি নেমে পড়ি? শুভা তোমাকে বললো তো? তোমার মনে হয় না রাম তোমার আমার সাথে কথা বলা উচিত? ছি 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 ছি, এরকম কোনো ব্যাপার নয়। এয়ারপোর্টে ড্রপ করার জন্য আমি সকালে চলে আসবো। আমার নাম্বার নিয়ে নাও। লতা, আমার কথা শোনো। আরে শোনো না। রাম, চলে গেছো তুমি? কি হয়েছে লতা? কিছু দরকার নাকি? না, তুমি কোথায় আছো? লতা, চলে গেছো নাকি? দূরে চলে গেছো নাকি? আমি তো এখন ওখানেই আছি যেখানে তুমি আমায় ছেড়ে গেছিলে।
আরে কেন? সরি সরি আমি সরি তোর সরি সাথে কথা বলতে পারি না নাকি? হ্যাঁ, কি করছো? 20 বছর হয়ে গেছে রাম। তো কোথায় যাবে? এই সুভার ফোন, সুভার। হ্যালো হ্যালো, রাম, কোথায় তুই? আমি এখন আদর্শনগরে আছি। ওকে হোটেলে ছেড়ে দিয়েছিস? হ্যাঁ, ছেড়ে দিয়েছি। ও কিছু বললো? বাবার ব্যাপারে বলছিল, আর বলছিল শুভা খুব ভালো। আমি বললাম হ্যাঁ। এরকমই নর্মাল কথা হতে হতে আমরা হোটেলে পৌঁছে গেলাম। সত্যি? ঠিক আছে, বাড়িতে গিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়বি। আমি সকালে কল করব। ঠিক আছে শুভা, গুড নাইট। গুড নাইট। এই শোভা এখন আমায় কল করছে। হ্যালো হ্যালো, কোথায় আছো তুমি? আমি হোটেলেই আছি। কাল কটার সময় ফ্লাইট আছে? 4:45 এর। ও, দিল্লি হয়ে যাবে তাই না? হ্যাঁ, এখান থেকে দিল্লি, তারপর দিল্লি থেকে সিঙ্গাপুর। ওকে, পৌঁছে কল বা মেসেজ করবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ওকে, বাই। বাই। লতা, কোথায় যাবে? আমায় কেন জিজ্ঞেস করছো? আমি কি করে জানবো? যেখানে খুশি নিয়ে চলো। লতা, সাহস করে তোমাকে তো নিয়ে এসেছি, কিন্তু বুঝতে পারছি না কোথায় যাই। স্যালন যাওয়া যাক। সেলুন? হ্যাঁ। সত্যি? হ্যাঁ, শুনতে পাচ্ছ? এক কাজ করো, বিট্টালনাগর সিগন্যাল থেকে রাইট নাও। সামনেই শিবাজি মহারাজের একটা স্ট্যাচু আছে, ওখান থেকে সোজা চলে এসো। আরে ওখান থেকে সোজা আসার পর একটা ঝর্ণা দেখতে পাবে, ওখান থেকে রাইট নিয়ে নিও। তারপর ফার্স্ট লেফট, তারপর আবার রাইট। হ্যাঁ, একটু এগুলো একটা সার্কেল পড়বে, ওখান থেকে লেফট নিলেই একটা টাওয়ার আছে, ওখানেই আসতে হবে। বুঝেছো? কি খাবার? না না, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। কি জানো, এখানে কয়েকজন ভিআইপি এসেছেন, ওনাদেরই অপেক্ষা করছিলাম। ভাবছি কোন স্টাইলে চুলটা কাটবো। ফোনটা এখন রাখো, পরে কথা বলছি। একটু লম্বা রাখতে পারি তো? লম্বা চুল? এ ছোটবেলা থেকে এরকম। ওর বাবা অন্য রকম কাটতে বলতো আর ও অন্য রকম কাটতো। এই শহরে যখন ও প্রথম প্রথম এসেছিল, গ্রামের বাস দেখলেই ওর মন খারাপ হয়ে যেত। ও তোমাকে এইসব জিজ্ঞেস করেছে নাকি? বহু বছর ধরে ও আমার পার্মানেন্ট কাস্টমার। আচ্ছা বলুন, চুলটা কিরম কাটবো? মানে আমি জিজ্ঞেস করছি হেয়ার স্টাইলটা কিরম রাখবো? হাই স্কুলের হাই বাচ্চাদের স্কুল? মতো। কোন ব্যাচ? 99। দাড়ি রাখতে পারি তো? লুকটা ভাল লাগছে না? সুপার। তোমাকেও হাই স্কুলের স্টুডেন্টদের মতো বিনুনি বেঁধে দেবো? না ঠিক আছে। তুমি গাড়ির কাছে চলো, আমি আসছি। তুমি জানো এটা কে? হ্যাঁ, আমি সব জানি। তার নিজের মুখটা বন্ধ রাখতে পারো না? সব জানি। কি জানো? আরে আমি আরে সব কি জানি। জানো তো আরে, বলো। যাও যাও। তোমায় তো আমি যাও। বলো যাও কি? না, এখন যাও। তোমাকে না আমি যাও। কি যে করে। যাও যাক। শার্ট খোলো। হ্যাঁ ভেতরে টি শার্ট পরে আছো তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে খুলবে তো? না, আসলে কি হয়েছে, রাম, শার্টটা খোলো।
এবার এসেছো লাইনে। এবার নিজেকে দেখো, দাড়ি ছাড়া আর গোপ ছাড়া। এই লতা, কি হয়েছে? রাম, হ্যাঁ? আর ইউ আ ভার্জিন? হে ভগবান, এসব কি জিজ্ঞেস করছো লতা? সত্যি বলছো? এই তুমি সিঙ্গাপুরে গিয়ে বিগড়ে গেছো। হ্যাঁ, এই ইংলিশ ফিল্মগুলো দেখা বন্ধ করো। হ্যাঁ, চলো চলো চলো। এই! হ্যাঁ, আরে ছাড়ো, আমার হাতটা তো ছাড়ো। এই, তোমার কি মনে হয় যদি তুমি আমায় কিছু না বলো তাহলে আমি কিছু জানতে পারবো না? কি জানতে চাও তুমি? আমার প্রশ্নের উত্তর দাও। চলো, গাড়িতে বলছি, চলো। এখানে এসো, সামনে বলো আমায়। হ্যাঁ ঠিক আছে, বলছি না। গড প্রমিস? লতা, এর জন্য প্রমিস করার কি দরকার? জানো আমি তোমায় জানি না। আমার দিব্যি খেয়ে বলো। হ্যাঁ, আমি ভার্জিন। কি বলছোটা কি? দেখো, তুমি জিজ্ঞেস করেছো, আমি বলে দিয়েছি, কথা শেষ, ঠিক আছে? কিন্তু কেন? কারণ আমি বজরংবলীর ভক্ত আর উনি ব্রহ্মচারী, এই জন্যে। আরে তবু কেন? দেখো, তুমি এই কথাটা শেষ করো, টপিক চেঞ্জ করো। আমার সত্যি খুবই লজ্জা লাগছে এইসব ধরনের কথা বলতে। ঠিক আছে, ছাড়ো। এত বছর ধরে তোমার কারোর সাথে ভালোবাসা হয়নি? না, আমি এই ব্যাপারে বলতে পারবো না। হ্যাঁ, আমি জানতাম, কিন্তু বলতে তো তোমায় হবেই। বলো। কি? মেয়েরা তো তোমাদের মতো ছেলেদের খুবই পছন্দ করে, তাহলে ওরা তোমায় ছাড়লো কেন? আমার মতো? হ্যাঁ, একদম। আমার মতো মানে? আরে তুমি তো হ্যান্ডসাম, কেউ বলেনি নাকি তোমায়? এবার অনেক হয়েছে, এবার আমায় বলো। কলেজে ভারতী নামে একটা মেয়ে ছিল, আমার জুনিয়র। কলেজের সময় জানতে পারিনি, তারপর একদিন ও আমাকে কল করলো আর বললো যে আমার সঙ্গে কথা বলতে চায়। আমি বললাম যে কি কথা বলতে চাও বলো। আর তারপর ও বললো যে ওর প্যারেন্টস বিয়ের জন্য ছেলে খুঁজছে। আমিও বললাম কনগ্রাচুলেশনস, অল দ্য বেস্ট। হঠাৎই ও খুব রেগে গেল। তারপর রাগ কমে যাওয়ার পর ও বললো যে যদি তুমি বলো তাহলে আমি মায়ের সঙ্গে তোমার ব্যাপারে কথা বলতে পারি। তারপর তুমি কি বললে? আমি কি বলতাম? আরে তুমি কিছু তো জবাব দিয়েছিলে। আমি ওকে বললাম যে আমি এখনো রোজগার করি না, সেটেল হতে একটু সময় লাগবে, কিন্তু ও মানলো না। তাই আমি ওকে সত্যিটা বলে দিলাম। কি বলে দিলে? তোমার ব্যাপারে। কিছুক্ষণ ও চুপ ছিল, কিন্তু তারপর ফোন কাট করে দিল। আর কিছুদিন পর ও আমাকে ইনভিটেশন পাঠালো, আর ও আমাকে বলল যে যা হয়েছে সবকিছু ভুলে যাও, আর বিয়েতে অবশ্যই এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি গেছিলে ওখানে? না, আমি ওখানে যাইনি। আমি ভাবলাম যে ও আমাকে পছন্দ করে, তারপর আমি যদি ওখানে যাই ও খুব আপসেট হয়ে যাবে আর কি, সেই জন্য আমি আর গেলাম না। তুমি তো আমায় কিছু না বলেই চলে গেছিলে রাম। আমার সাথে দেখা করারও চেষ্টা করনি। আমি কিছু বুঝতেই পারছিলাম না। তুমি ছাড়া পড়াশোনাতেও একদম মন বসছিল না। 12 পাস করাটাও কঠিন হয়ে গেছিল। আমার পেরেন্টস কোথাও আমার বিয়ে না করিয়ে দেয় এই ভয়ে আমি ওই কোর্সটা কমপ্লিট করে নিলাম। আমি যখনই স্কুল ফ্রেন্ডসদের সঙ্গে দেখা করতাম আমি চাইতাম যাতে ওরা তোমার ব্যাপারে কিছু বলুক। অনেকবার তো ভুল করে অন্য কাউকে তোমায় ভেবে ফেলেছিলাম। আমার বোন পালিয়ে বিয়ে করেছে, ও লাভ ম্যারেজ করেছে। 2 মাসের ভেতর আমার পেরেন্টস আমার জন্য ছেলে খুঁজতে লাগলো। আর বোনের ভুলের কারণে আমি বাবাকে কিছুই বলতে পারলাম না। বলার জন্য আমার কাছে কিছুই বেঁচে ছিল না। কি বলতাম আমি হাই স্কুলের সময় থেকে একটা ছেলেকে পছন্দ করি?
আর আমি জানি না যে ওই ছেলেটা এখন কোথায়। কিন্তু বিয়ের দিন পর্যন্ত আমার এটাই মনে হচ্ছিল, যাই হোক না কেন তুমি বিয়েতে অবশ্যই আসবে। এখন এসব বলতে আমার খুব আজব লাগছে। যখন আমি একটা বন্ধনে বাঁধতে চলেছিলাম তখন আমার বারবার এমন মনে হচ্ছিল যেন তুমি আমার আশেপাশে রয়েছো। বিয়ের সময় বেশিরভাগ যেমন ফিল্মে দেখানো হয় না, ঠিক সেরকম আমার বারবার মনে হচ্ছিল যে তুমি হঠাৎ ওখানে আসবে আর মা বাবার কাছে আমাকে বিয়ে করার কথা বলবে। কিন্তু সেরকম কিছুই হয়নি, আর আমার বিয়ে হয়ে গেল। আর তারপর আমার মনটা ভেঙে গেল। যখন আমি দুঃখ পেতাম মাথায় সবসময় হাই স্কুলের রাম দেশপান্ডের চেহারা চলে আসতো। স্যার, গাড়িটা সরাতে হবে, গেট বন্ধ করব। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। চলো। সরি রাম, আমি শুধু এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম যে যখন তোমাকে দেখবো তখন এসব বলবো। কারণ এসব কথা কাকে বলা হয়। এখন এটা বলো না তোমাকে কষ্ট দেওয়ার জন্য এসব বলেছি, ঠিক আছে রাম? না, এরকম কোনো ব্যাপার না। আমি এসেছিলাম তোমার কলেজে তোমার সঙ্গে দেখা করার জন্য, পেপারে তোমার নাম লিখে পাঠিয়েও ছিলাম। তুমি এসব জানো না নাকি? কবে এসেছিলে তুমি? আমায় মিথ্যে কথা বললো না রাম। না লতা, আমি সত্যিই এসেছিলাম। সত্যি রাম? হ্যাঁ। এক্সকিউজ মি, এই একে জিজ্ঞেস কর না। সেকেন্ড ইয়ার বিএসসি কম্পিউটার সায়েন্স লতা কুমারীকে ডেকে পাঠাতে পারবে তুমি? ওর সঙ্গে কিছু দরকারি কথা রয়েছে। প্রেমের চক্কর তো? এরকম কিছু নয় বোন, স্কুল থেকে এরা একে অপরকে পছন্দ করতো, একটু গ্যাপ পড়ে গেল। এটা লেডিস কলেজ, না হলে আমরা নিজেরাই ভেতরে চলে যেতাম। ওর সাথে দেখা করতে আমরা মুম্বাই থেকে এসেছি। এর জন্য বম্বে থেকে এখানে এসেছো? হ্যাঁ বোন, আমরা একসঙ্গে বড় হয়েছি। তোমাদের দুজনের উপরে দয়া হচ্ছে আমার। আমি হেল্প করব, কোনো প্রবলেম তো হবে না? একদম হবে না বোন, আমরা শুধু কথা বলে চলে যাব। নাম কি মেয়েটার? ওর নাম লতা। খাতাটা দাও না। নামের সাথে ওর বাবার নামও লিখে দিবি, হতে পারে এই নামের আরো মেয়ে পড়াশোনা করছে এখানে। হ্যাঁ, তোমরা ক্লাসে যাও, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। তোমার নাম কি যেন? আমার নাম রামদেশ পান্ডে। হুম। এক্সকিউজ মি, লতা কুমারী? হ্যাঁ আমার নাম। ওর নাম? একটা ছেলে এসেছিল যে গেটের সামনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তুমি কে? ওর মেসেঞ্জার নাকি? কলেজে এসব কিছু করার জন্য আসো? পড়াশোনাতে মন নেই তোমার? লিভিং সার্টিফিকেট দিতে বলতে হবে নাকি? এই, যদি দ্বিতীয়বার কারো মেসেঞ্জার হয়ে আমার কাছে এসেছো তাহলে ছাড়বো না আমি তোমায়। তোমাকে দেখেও আমাকে খুব বাজেভাবে বকলো। তুমি নিজে ডাইরেক্ট ওর সঙ্গে কথা বলে নাও না, সেটাই ঠিক থাকবে। বোন, কি? আমার উপর আরেকটা দয়া করতে পারবে? বলো। ওকে বলে দিও আর কখনো ওকে আমি বিরক্ত করব না। আরে ভাই, হার মানছিস কেন? বাইরে আসলে ওর সঙ্গে কথা বলে নে না। কোনো দরকার নেই, শুধু এই 4 বছরের মধ্যে সব কিছু বদলে গেছে। চল এবার যাই। আরে শোন তো।
আমি তোমার নাম জানতে পারি? গীতা। থ্যাঙ্কস গীতা। Sir, this way. হ্যালো, এখনই যে মেয়েটা গেল রুম নাম্বার 216 স্যার। থ্যাংক ইউ। লতা, লতা, ভেতরে আসবে না 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 না, আমি এখানেই আছি লতা। লতা, আর ইউ ওকে? আমি সেদিন তোমায় দেখতে পাইনি। লতা, প্লিজ, লতা, লতা, প্লিজ, কেঁদো না লতা, প্লিজ, কেঁদো না লতা, 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 প্লিজ কেঁদো না। আমি তোমায় সেদিন দেখতে পাইনি, সত্যি দেখতে পাইনি। আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি, সেদিন আমি তোমায় দেখতে পাইনি। আমি সত্যি বলছি, সত্যি বলছি রাম। এক্সকিউজ মি, লতা কুমারী? হ্যাঁ, আমার নাম। ওর নাম, একটা ছেলে এসেছিল যে গেটের সামনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। মেসেঞ্জার নাকি? কলেজে এসব কিছু করার জন্য আসো? পড়াশোনাতে মন নেই তোমার? লিভিং সার্টিফিকেট দিতে বলতে হবে নাকি? এই, যদি দ্বিতীয়বার কারো মেসেঞ্জার হয়ে আমার কাছে এসেছো তাহলে ছাড়বো না আমি তোমায়। এসব কেন হলো রাম? আমার কারণে তুমি আমাকে পছন্দ করো না, এটা হতেই পারে না। কিন্তু তবুও সেদিন তোমার দেখা করে নেওয়া উচিত ছিল। আমি তাড়াহুড়ো করে দিলাম, সব ভুল আমারই ছিল। যদি সেদিন ওই মেয়েটা তোমার নাম বলে দিত তাহলে এরকম হতো না। আজকের পরিস্থিতি আলাদা হতো। আমার ভাগ্যে এটাই লেখা ছিল। এখন এসব ভেবে কোনো লাভ নেই, কোনো লাভ নেই এসব ভেবে, কারণ আমাদের জীবন আর কিছুই বদলাবে না। কি ঠিক বলিনি আমি? যদি আমি কিছু জানতেই না পারতাম যে সেদিন আমার সাথে তুমি দেখা করতে এসেছিলে, কারণ এখন তুমি আমার জন্য এভাবে বেঁচে আছো। আরো একটা কষ্ট যোগ হলো আমার সাথে। কিন্তু কেন কেন 4 বছর পর বলতে এসেছিলে তুমি? যখন আমরা দুজন একসাথে ছিলাম তখন তুমি কেন আমায় কিছু বলনি? লতা, আমি তোমার সবকিছু বলতে চেয়েছিলাম,
কিন্তু বলার সাহসই হয়ে ওঠেনি আমার। আমি তোমার মতো অত ইন্টেলিজেন্ট ছিলাম না, আর তোমার মতো গানও গাইতে পারতাম না। হয়তো এই জন্যই কিছু বলতে পারিনি। কিন্তু জানি না সেদিন কি হলো, আমার এমন মনে হলো যে আমার তোমার সবকিছু বলে দেওয়া উচিত। তারপর সেদিন সাহস জুগিয়ে তোমার কলেজে এলাম তোমাকে বলার জন্যে। হ্যাঁ, আচ্ছা তুমি কি করে জানতে পেরেছিলে যে আমি ওই কলেজেই পড়ি? তোমায় কি কেউ কিছু বলেছিল? এটা আবার কেমন প্রশ্ন? ব্যাস জানতে পেরেছিলাম। সেটাই তো জানতে চাই আমি। তুমি তো মুম্বাইতে ছিলে, তাই না? আমার বন্ধুরা আমায় সব বলতো। ওদের কাছেই তোমার ব্যাপারে জানতে পারলাম। ওরা সবসময় আমায় সাহায্য করেছে। আর যখন তোমায় দেখার ইচ্ছে হতো, আমি মুম্বাই থেকে সোজা চলে আসতাম গ্রামে তোমাকে দেখার জন্যে। তোমার ক্লাস শেষ হওয়ার অপেক্ষা করতাম, আর ক্লাস শেষ হওয়ার পর তোমাকে ফলোও করতাম আমি। আর যখন তুমি পেছনে ঘুরে দেখতে, আমি কোথাও লুকিয়ে পড়তাম। যখন তুমি কারোর ওপর খুব রেগে যেতে, তখন আমি ভাবতাম সেই রাগটা তুমি আমার ওপর বার করছো। আর এরকম অনেক কিছু আমি জানি, কিন্তু কখনো তোমার সামনে আসেনি। কি জানতে তুমি বলো আমায়? তুমি এসএসসিতে 558 আর এইচএসসিতে 572 পেয়েছিলে। বার্থডেতে তুমি বন্ধুদের পার্টি দিয়েছিলে, সেখানে তুমি মোর বিনা উঠে গান গেয়েছিলে। তারপর তোমার বাবা তোমার নাম সেখানে লিখে দিল যেখানে তোমার মন ছিল না, সেই জন্য তুমি 4 দিন পর্যন্ত খাওনি। এই কথাটা আমি জানতে পেরে গেছিলাম, কিন্তু বুড়োটা জানতে পারেনি। আসলে আমি বলতে চাইছিলাম যে এই কথাটা তোমার বাবা জানতে পারেননি, সেই জন্য সরি। 2001-এ তোমার টাইফয়েড হয়েছিল, আর 2005-এ তোমার জন্ডিস হয়েছিল, আর এটা তোমার কারেক্ট এক্সাম টাইমে হয়েছিল। আর একটা ছেলে তোমার পিছু নিতে থাকতো, আর যার চুল স্ট্রেট থাকতো সব সময়। কেউ ওকে খুব কষে মেরেছিল, আর যে মেরেছিল তার বিরুদ্ধে পুলিশ কমপ্লেনও হয়েছিল। আর যে মেরেছিল সে আমিই ছিলাম। কি কি বললে? আমি ছাড়া 3টে লোক এমন ছিল যে তোমাকে ভালোবাসতো। তুমি অ্যানুয়াল ডেতে প্রথমবার শাড়ি পরেছিলে, যেটা হালকা হালকা সবুজ রঙের ছিল। তোমার পড়ে যাওয়ার ভয় লাগছিল, আর তুমি সেদিন খুব লজ্জা পাচ্ছিলে কারণ সবাই তোমাকে দেখছিল। সেদিন তুমি জানো তোমাকে কেমন দেখাচ্ছিল? কেমন? আরেকবার করো, কি করলে? তারপর আমি তোমাকে শাড়ি পরে তোমার বিয়ের দিন দেখলাম। ব্লু কালারের সিল্কের শাড়ি ছিল, যেমনটা তুমি অনুভব করেছিলে যে বিয়েতে আমি ছিলাম। একটা জায়গায় কোনো ভিড়ের মধ্যে আমি ছিলাম। বিয়ে হওয়া পর্যন্ত আমি ওখানে দাঁড়াতে পারিনি। বিয়ের মণ্ডপ থেকে যতটা সম্ভব ছিল আমি নিজেকে দূরেই রেখেছিলাম। কফি? সরি স্যার, একটু লেট হয়ে কোনো ব্যাপার না, ঠিক সময় এসেছো। সার্ভ করে দেবো? না না, Thank করে you, নেব sir. আমি। ঠিক আছে, আমি এবার চলি। আমি 3টের সময় তোমায় কল করব, তুমি নিচে তৈরি হয়ে চলে এসো। আমি তোমায় এয়ারপোর্ট ড্রপ করে শোনো, দেবো। আমি তুমি কিছু বলতে চাই। এখানে এসো। ওখান থেকে বলো না, আমি শুনতে পাচ্ছি। এসো না, এখানে বসো। কুড়ি বছর হয়ে গেছে এই চেহারাটা দেখিনি, তাও আবার একটা রাতের জন্য। এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ বলা উচিত আমাদের, কিন্তু সেটা আমি কাল বলে দেব। এটা বলো না যে শুয়ে পড়ো, আমি কাল আসবো, ভালো লাগছে না। আমি তোমার সাথে সময় কাটা, বুঝতে পেরেছ? চলো বাইরে যাই।
আমি তো গেছি, আমার স্টুডেন্ট এখানে রয়েছে। তো তাতে কি হয়েছে? আমাদের ওরা একসাথে দেখলে গন্ডগোল হয়ে যাবে। ওরা এদিকেই আসছে নাকি? আরে না, ওরা এদিকে আসছে না, আমরা তো বাইরে ওদিক থেকে বেরিয়ে যাব। হে ভগবান, এখন আমি কি করি? হ্যাঁ, আমি ওয়াশরুমে চলে যাই, ঠিক আছে? যখন ওরা চলে যাবে তখন আমাকে ফোন করে দিও প্লিজ। এই ওয়াশরুমটা কোন দিকে? এটা কিচেন। ওয়াশরুম কোন দিকে? থ্যাংক ইউ। মেনু দেবেন একটু। কি অর্ডার করা যাক? আইল হ্যাভ আ ক্যাপাচিনো। স্যার? আরে স্যার, আপনি? হাই, তোমরা এখানে কি করছো? স্যার আপনি এখানে? আপনি ওখানে ছিলেন, আমি দেখেছিলাম, কিন্তু চিনতে পারিনি। কিন্তু আপনাকে খুব ইয়াং দেখাচ্ছে। তোমরা এখন এখানে কি করছো? অনেক রাত হয়ে গেছে। স্যার, সুচির বার্থডে। আমরা সেলিব্রেট করতে এসেছি। ও, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ স্যার। এত রাতে এখানে ঘুরছো, পেরেন্টস কিছু বলবে না তো? স্যার, ও ওয়াইফ है ना? ওয়াইফ? হাই হাই ম্যাম। হাই, আমরা রাম আরে- স্যারের স্টুডেন্ট। ও হ্যাঁ জানি আমি, উনি এক্ষুনি বললেন আমায়। অ্যাকচুয়ালি আমরা কেউই জানতাম না যে স্যার ম্যারিড। এমন কিছু নয়, আমরা লাভ ম্যারেজ করেছিলাম, তাই কাউকে কিছু বলিনি। লাভ ম্যারেজ? কেন, কি হলো? আমাদের তো বিশ্বাসই হচ্ছে না স্যারের বিয়ে হয়ে গেছে, আর লাভ ম্যারেজের তো প্রশ্নই ওঠে না। তোমাদের এরকম কেন মনে হচ্ছে? আর নয়তো কি ম্যাম, আমাদেরকে দেখতেও দেন না, কথাও বলতে দেন না, হাসতে দেন না, কিছুই করতে দেন না। চলো চলো চলো, অনেক হয়েছে, অনেক হয়ে গেছে, অনেক কথা হয়ে গেছে। এই, যাও এবার তোমরা কেন বাড়ি যাও। তাড়াচ্ছ ওদের? এসো তোমরাও এসো, এসো। আরে কিন্তু দেখুন ম্যাম, আপনি এখানে থাকতেও। আমি সামলে নেব, তুমি বলো। হ্যাঁ, বলছিলাম আমি ওখানেই যে হাসাহাসি এলাও হ্যাঁ, নেই। হাসা যাবে না, স্লিভলেস নয়, এনার থেকে ভালো তো আমার বাবাই। তোমার স্যার এরকমই। একে আমি বলবো আজ থেকে তোমাদের সাথে যেন ভালো ব্যবহার করে, ঠিক আছে? স্যারের সঙ্গে কি করে ভালোবাসা হলো? স্কুল পড়াকালীন হয়েছিল। হাই স্কুল থেকে আমরা একে অপরকে ভালোবাসতাম। স্কুল? হুম। স্যার, আপনি তো লজ্জা পেয়ে গেলেন। হ্যাঁ ম্যাম, আপনি এনাকে কবে স্বীকার করলেন? সেই দিনই, যেদিনে আমায় প্রথমবার প্রপোজ করেছিল। আপনি এত সুন্দর দেখতে, অন্তত এক সপ্তাহ তো ওয়েট করাতেন। সেই সময় ওই আমার জন্য সবকিছু ছিল, আর আজও। ম্যাম, স্যার আপনাকে কি করে প্রপোজ করেছিল প্লিজ বলুন না ম্যাম, আমরা এটা শুনে এখান থেকে চলে যাব। অ্যাজ এ বার্থডে গিফট ম্যাম, প্লিজ। স্কুল লাইফে আমরা খুব মজা করেছি, আমাদের একে অপরের সাথে থাকতে ভালো লাগতো। কিন্তু 10th পর রাম পড়াশোনা করার জন্য মুম্বাই শিফট হয়ে গেছিল, তাও আবার আমায় কিছু না জানিয়ে। আমার সব খুশি চোখের জলে ভেসে গেল। কলেজ জয়েন করার পরেও আমি রামকে ভুলতে পারিনি। এটা আমার জন্য খুব কঠিন ছিল, কিন্তু আমার মন সবসময় বলতো যে একদিন রাম অবশ্যই ফিরে আসবে, অন্য কারোর জন্য নয়, আমার জন্য। আমি শুধু রামের অপেক্ষা করতে থাকলাম। কখনো কখনো আমাদের আশেপাশে কিছু হয় না, তবু এমন মনে হয় যে নিশ্চয়ই কিছু একটা হতে চলেছে। আর সেদিন আমি এরকমই ফিল করেছিলাম। এক্সকিউজ মি, সেকেন্ড ইয়ার বিএসসি কম্পিউটার সায়েন্স, লতা কুমারী নামের একটা মেয়ে, ওকে একটু ডাকতে পারবে? আমি ওর সঙ্গে কথা বলতে চাই। ভালোবাসার ব্যাপার? হ্যাঁ, ভালোবাসার ব্যাপার। আমি হেল্প করব, কোনো প্রবলেম হবে না তো? তোমার নাম কি? গীতা। গীতা, দেখো ভয় পাওয়ার কোনো দরকার নেই, কোনো প্রবলেম হলে আমি দেখে নেব। সেকেন্ড ইয়ার বিএসসি কম্পিউটার সায়েন্স, লতা কুমারী নাম মেয়েটার। এবার যাও আর গিয়ে বলো যে রাম দেশপান্ডে দেখা করতে এসছে। গীতা, থ্যাঙ্কস। লতা কুমারী, রাম দেশপান্ডে নামের একটা ছেলে গেটে তোমার জন্য অপেক্ষা করছে। তারপর যা কিছু হলো আমি কখনো স্বপ্নেও ভেবে দেখিনি। আমার রাম আমায় খুঁজতে এসেছিল। এক সেকেন্ডের জন্য আমি সবকিছু ভুলে গেছিলাম।
যখনই আমি রাম দেশপান্ডের নামটা শুনলাম আমার শরীর কেঁপে উঠেছিল। উর্বশী, কারেক্ট। যদি ওদের তিনজনকেও এক রাতের জন্য তোমার সাথে ছেড়ে দেওয়া হয় তবুও তুমি কিছু করবে না, শুধু তাদের ভালো করে খেয়াল রাখবে, আর কিছু না। আমি আসলে দাড়ি গোঁফ কেটে ফেলেছি, সেই জন্য তোমার এরকম মনে হচ্ছে। ও, এরকম তো কিছু হয়নি। না না, এরকমই। চলো যাওয়া যাক। তো এটাই হলো রাম দেশপান্ডের ঘর। খুব সুন্দর ঘর। আরে, এটা তো একেবারে ভিজে গেছে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আমি পরিষ্কার করে দেবো। রাম, বাথরুম কোন দিকে? ওই যে ওইদিকে। ওকে, আমি টাওয়েল নিয়ে আসছি। ওকে। লতা, লতা, হ্যাঁ, আমি কাপড় নিয়ে এসেছি, এখানেই রেখে দিচ্ছি। হ্যাঁ, এই যে টাওয়েল আর সাবান এখানেই নিচে রেখে দেবো। সাবান আছে এখানে। আরে ওটা আমি ইউজ করি। তোমার কোনো স্কিনের রোগ টোগ নেই তো? আরে না না, সেরকম কিছু নেই। প্লিজ এগুলো বাইরে শুকিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এই নাও টাওয়েল। হ্যাঁ, রাম, আমি কিছু বলতে চাই, তোমার শুনতে হবে। কি? কতদিন এভাবেই থাকবে? তোমার বিয়ে করে নেওয়া উচিত রাম, নিজের সংসার করা উচিত। আমি তোমার বাচ্চাদের দেখতে চাই, তাদের সঙ্গে খেলতে চাই, তোমার বউকে দেখতে চাই, আর সবার প্রথমে যেন আমি জানতে পারি যে সে কে। আমি তাকে একটা কথাও বলতে চাই, তোমার মতো আর কেউ নেই, আর ওকে বলবো যেন ও সবসময় তোমার খেয়াল রাখে। খাবার অর্ডার করে দিই? আমি হোটেলেও কিছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে। আমার খিদে পায়নি। আমার তো পেয়েছে নাকি? কেমন হয়েছে? মায়ের কথা মনে পড়ে গেল। লতা, খুশি না তুমি নিজের লাইফে? অনেকদিন পর। পাগল, আমি আজকের কথা জিজ্ঞেস করছি না, এমনি জেনারেলি জিজ্ঞেস করছি। রাম, প্লিজ মায়ের মতো কথা বলো না। আমার মনে হলো জিজ্ঞেস করা উচিত, তাই জিজ্ঞেস করলাম। শুরুতে আমার খুব অসুবিধা হয়েছিল, সিঙ্গাপুরে আমার জন্য দম আটকে যেত। আমি ভগবানের সামনে বসে শুধু দিনরাত কাঁদতে থাকতাম, কিন্তু আমার হাজবেন্ড খুব ভালো, আমার মেয়ের জন্য খুব ভালো বাবা। আমি কিছু বলার আগেই বুঝতে পেরে যাই যে কি চলছে। এমন কোনো প্রবলেম তো নেই। আমায় যদি জিজ্ঞেস করো আমি খুশিতে আছি কিনা, হ্যাঁ, আমি পিসফুল লাইফ কাটাচ্ছি। এমন
মনে হচ্ছে যে তুমি আমায় কিছু বলতে চাও, কিন্তু বলবে না। লতা তুমি বসো, আমি দেখছি কি হয়েছে। আকাশ প্রদীপ জলে দূরে তারার পানি চেয়ে, তোমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে, ব্যথার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জলে দূরে তারার পানি চেয়ে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে, ব্যথার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জলে দূরে তারার পানি চেয়ে, বয়ে চলে আঁধিয়ার রাত্রি, আমি চলে দিশাহীন যাত্রী। বয়ে চলে আঁধিয়ার রাত্রি, আমি চলে দিশাহীন যাত্রী। আকাশ প্রদীপ জলে দূরে তারার পানি চেয়ে। কিছু পুরনো স্মৃতি। সেই পুরনো সুগন্ধ। হুম, তুমি এগুলো তো সেফ কি করে রাখলে? এটা তোমার। আমার? হুম, তোমার কাছে কি করে এলো? এর দুটো পা ছিল, এটা হেঁটে আমার কাছে এসেছিল। এই, এটা আমি চুরি করেছিলাম। এটা কবে চুরি করেছিলে? একদিন ক্লাসে যাওয়ার জন্য দেরি হচ্ছিল আর তুমি তাড়াহুড়োতে এটা সামনেই ছেড়ে দিয়েছিলে, তখন আমি ওটা নিয়ে নিয়েছিলাম। এই এই না না, এতে হাত দিলে ভেঙে যাবে। এই না না, তুমি প্লিজ এটা দেখো না। এটা কিছু কি লাভ লেটার নাকি? না। তাহলে এটা লুকোচ্ছ কেন? আহ, আচ্ছা, এতে তুমি কবিতা লিখেছো আমার ব্যাপারে? দাও না। আরে না না না, পড়লে তুমি হাসবে। আমিও এটা যখন পড়ি তখন হাসতে থাকি। আরে কে আমায় নিয়ে কবিতা লিখবে? তুমিই তো একজন। ওকে, তুমি এটা পড়ে শোনাও। আমার প্রিয় লতা, তুমি স্কুলে উড়ে বেড়াতে পাখির মতো, কখনো কাউ কাউ, আবার কখনো চি চি চি। একটা কোয়েলের মতো দেখতে লাগতো তোমায় যখন তুমি গান গাইতে, আর তখন আমি মনকে কিছুতেই কাবুতে রাখতে পারতাম না। নিজে যেন একটা অজানা জগতে থাকতাম। ওই কোকিলের চেহারা দেখার জন্য আমার মন ভেতর থেকে ভয় পেত। তোমার ওই মুচকে হাসি দেখে আমার মন খুব শান্তি পেত। যখন লজ্জা পেয়ে আমার দিকে তাকাতে, তখন যেন আমার পুরো শরীরে বিদ্যুৎ ছুটে বেড়াতো। তোমার দুটো কাজল কালো চোখের মধ্যে আমি যেন সবসময় নিজেকেই দেখতে চাইতাম। তোমার চোখের নিস্তব্ধতা দেখে আমি তোমার মনের রহস্য জেনে যেতাম। তুমি আমাকে না বলতে চাইলেও কিন্তু তবুও তোমার চোখ দুটো সব কিছু প্রকাশ করে দিত। তোমার হাসি দেখলে যেন বসন্ত ঋতু এসে যেত। তোমার মতো এই পৃথিবীতে মনে হয় আর কেউ নেই। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যে যখন সে আমার জীবনে কাউকে পাঠাবে তখন যেন সে তোমাকেই পাঠায়। তোমাকে নিজের মনের অন্তর থেকে চাওয়া, তোমার নিজের রাম।
রাম, হ্যাঁ তুমি এখন অবধি ঘুমোনি? ওপরে এসো। লতা, আমার নিচে শোয়ার অভ্যেস হয়ে গেছে। ওপরে আসবে না? আসবে না? নিজের ইমেল আইডি, হাইট, ওয়েট সব বলো আমায়। সেটা কেন? তোমার জন্য মেয়ে খুঁজতে হবে। কোনো দরকার নেই। কি দরকার নেই? আসলে লতা কুমারীর সঙ্গে ভালোবাসা হয়ে যাওয়ার পর আমি অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেও পারবো না। তাহলে কি আমি রাম দেশপান্ডেকে ভালোবেসে নিতিনকে বিয়ে করিনি? সবকিছু পসিবল। বলো। না। বলো না। lata99@gmail.com। পাসওয়ার্ড লতা আই লাভ ইউ, তাই তো? না, হ্যাঁ, লতা ফরএভার 777। টাইম হয়ে গেছে তাই না? 15 মিনিট বাকি আছে। রেস্টুরেন্টে তোমার এই স্টুডেন্টটা আমায় কিছু বলেছিল তোমার ব্যাপারে। হ্যাঁ, ও তোমায় কিছু একটা বলছিল। কি বলছিল ও? এটাই যে স্যার খুব ভালো মানুষ আর ওনার আপনি খেয়াল রাখবেন। এখন এটা তো আমি জানি যে স্যার খুব ভালো, কিন্তু সে বলল যে আমি তোমার জন্য খেয়াল রাখি। বুঝতে পারছি না যে আমি তোমার কিভাবে খেয়াল রাখবো। এবার যাওয়া যাক।
কি হলো? আমি আরো কিছুটা সময় তোমার সাথে কাটাতে চাই। ফ্লাইটের জন্য তুমি অলরেডি লেট হয়ে গেছো। প্লিজ রাম, আমাকে এইভাবে তুমি দেখো না প্লিজ। কোথায় যাচ্ছ তুমি? আমি 1 মিনিট আসছি। তোমার ফ্লাইটে আমিও টিকিট কেটে নিয়েছি। ট্রেনে বসা পর্যন্ত আমিও তোমার সঙ্গে থাকবো। যদি তুমি এইভাবে কাঁদো আমি কিন্তু চলে যাব। চোখ মোছো, মোছো।